guys, welcome back to my channel বংশৌমেন। All right, এসে গেছি আমার ইউনিভার্সিটি। অল রাইট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থেকে তোমরা বুঝতেই পেরে গেছো এখন আমি কোথায় আছি। অবভিয়াসলি আমি আমার ইউনিভার্সিটি নাম বলতে হবে না, সবাই জানে, কারণ 2 বছর আগে থেকে একই দেখে যাচ্ছে। কিন্তু লোকজন আরবিউর ব্লগ ভিডিও এত পরিমাণে দেখতে চায় আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর রিকোয়েস্ট আসে, বাস আমি বানাতে পারি না, সেটা আমার ফল্ট। তো কথাটা হচ্ছে যে আরবিউর ভিডিও বানানো যায়, কিন্তু বানাই না আমি। তার কারণ হচ্ছে আমি শুধুমাত্র ভিউজের জন্য আরবিউতে ভিডিও বানাবো না, কারণ আরবিউ আমার কাছে একটা মন্দিরের মতো জায়গা। তো এখন আমরা এসে গেছি ইউনিভার্সিটির মধ্যে, আর এদিকে আমাদের অবন মেলা স্টার্ট হয়ে গেছে, সেটা স্কাল্পচার ডিপার্টমেন্টে। তো চলো গিয়ে দেখা। যদিও আমার নয়, আমি দেখার জন্য নিলাম পুচকুগুলোর কাছ থেকে, বাট কিউর বানিয়েছে বে। কত নিয়েছে? 20-25 এরকম। চল ওখানে টিক্কা না কি সব বিক্রি চাগে, ওগুলো খেতে হবে। এখন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গান স্টার্ট হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম, এন্ড সেখানে আমার কুচু কুচু বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছে। তোর নামটা বলে দে। দীপ্তি চাওলা। তোর নাম? দীপ্ত মানি। আচ্ছা, এদের সাথে দেখা হয়েছে। এরা আবার এদের ব্লগ বানাতে ব্যস্ত। আমি ভাবছি আমি না যেটা বানাচ্ছিলাম, ব্লগ বানাচ্ছিলাম, কোথায় চলে গেল। তুইও রয়েছিস আমাদের ব্লগে, ঠিক আছে। জায়গাটা হচ্ছে এখন অবন মেলা চলছে, ওদিকের পার্টটা এখনো যাওয়া বাকি আছে, ওদিকটা যাবো, অ্যান্ড দেন পুরো জায়গাটা। তুই এবারে আমার ব্লগে আছিস, এবারেও তুই আমার ব্লগে। আমার দরকার ছিল, আমি ভাবছিলাম সৌমালি মনে হয় ব্লগ করবে, তারপর ওই জন্য সেজে এলাম। আমি কি থাকবো? ও এটা কন্টেন্টে ছিল না, ওকে আমি হট করে। আমার ফটো ভালো ভালো তুলে তুই শিখে গেছিস, ভালো ফটো তোলা। তোর সাথে আমার মাঝখানে কথা হতো না বে। আমি তো প্রথমে ট্রেনিং দিয়েছিলাম ভাই, আমার থেকে ফটো তোলা শিখে অন্য মেয়েদের ফটো তুলেছিস। কি যাতা বকছিস তুই? হাট, কাবাবের দোকানে গিয়ে আমাকে ট্রিট দিবি না? আমি কাবাব বানিয়ে খাই দেবো, সৌমালি পিৎজা বানিয়ে খাই দেবো। ওকে ঠিক আছে, মেনে নিলাম। এখন আমি মাঠের মাঝখানে। অলরেডি আমি এসছি 2 বাজে, 2টোর সময় এসেছিলাম, এখন বাজে 3:20। এখন আমি ইউনিভার্সিটির মধ্যে চটকি ভাগ খাচ্ছি, পিছনে চিনি আন্টি ক্যামেরা ধরে আছে। একটা জিনিস দেখাচ্ছি, ওই দেখো একটা কাপেলের গ্রুপ রয়েছে, ওই দিকে আরও কাপেল, আর আমি থার্ড ইয়ারে এসে আপেল হয়ে ঘুরছি। টাটা। আমি এখন এই যে আমাদের ঝিকপাড়ের রাস্তা হয়ে আসছি। বহুত মাস পর আসলাম মনে হয়, বা কতদিন হয়ে গেছে আমার কোনো মনে নেই, লাস্ট কবে এসেছিলাম কোনো মনে নেই। যাই হোক, এখন আমি ইউনিভার্সিটিতে অ্যাজ ইউ সি তোমরা দেখতে পাচ্ছ যে কেউ নেই পাশে। হ্যাঁ, মিস করছি ভাই, মিস করছি আমার বেস্ট ফ্রেন্ডটারে, তো মিস করছি। যাই হোক, এখন যাব বড় ক্যান্টিন, কারণ কিছু খাইনি, খেতে হবে, খেয়ে দেন দেখা হচ্ছে। বলো তোমার মানে কেমন লাগছে এখানে এসে? টানা 2.5 ঘন্টা ওয়েস্ট করে। না 2.5 ঘন্টা, হ্যাঁ 2টোর সময় এসে 4টের সময়, 4টে বাজে। 2টোর সময়? আমি 2টোর সময় এসেছি। আমি কটা এসেছি? 12:30। মানে কোনো কাম ধাম নেই এদের। আমি আসি এই করতে, আমি 3 ঘন্টা জার্নি করে। না তার থেকে বড় কথা, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি থাকি, কিন্তু আমার ওরকম কোনো ড্রেস কোড থাকে না। ও প্রত্যেকবার শাড়ি পরে আসবে, আর পরে আমাকেই বোঝাবে যে না ভাই তুমি এখান থেকে সরে এসো। নারী তুমি কাকে কাকে দেখতে পারি না কেন রে? আমি নারী, আমি নারীকেও দেখতে পারি। দিয়ে ফটো তুলেছিলাম, আমরা জানি না কেন করেছিলাম ভাই। ওটা কি ভাই? কিন্তু ওটা তো নৌকার উল্টো ভার্সন ভাই। তুই দেখ, নৌকাটাকে উল্টে দিয়েছে। ঘোড়া ঘুরিয়েছি। হ্যাঁ, কোনটা সুর? এইটা উপরেরটা সুর, এইটা। কোন রকম ভাবে মশাই মনে হচ্ছে। এই তো দাদা আমার পিছনে। দাদা বলেছে আমাকে নিবি না, আমি বলি এই তো আমার পিছনে। ওখানে অর্ডার করা হয়েছে যে 50 টাকা। কত বললো? 450। 450 টাকা। আমি মুরগি তৈরি করব, তারপর আমি বিক্রি করবো, সেই মুরগি তোকে খাওয়াবো। এবার তুই রিভিউটা দে, কেমন লাগছে বল। দাঁড়া, ফুড ব্লগার কি হবো যদি এরকমই। দাঁড়া, বললো না বাঁধাকপি দেওয়া। চলার মতো, ভালো বানিয়েছে।
করে আমার বন্ধু এসে বলছে ভাই ব্লগ, ভাই বল ভাই ভাই বল এবার কি বলছিলি? তুই ক্যামেরা অন করলে কিছু বলিস না। কথা ছিল আজকে হয়ে গেছে, এটা হয়ে গেছে তো আমি জানি না, কারণ আমাদের তো আজকে এক্সাম ছিল। আমাদের গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে, দুখানা অলরেডি দেওয়া হয়ে গেছে। এক্সাম দিতে বসে মারাত্মক গীতা শুনলাম, গীতা শুনতে শুনতে গীতা পাঠ শুনতে শুনতে এক্সাম দিয়েছে। আমাদের ভাগ্যটা এত ভালো, সংস্কৃত ডিপার্টমেন্টের সামনে পড়েছে। ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, টাটা। দুর্গা ঠাকুর এসছে, দুর্গা ঠাকুর। ওই যে আমাদের ভণ্ড বাবা আসছে অমর মেলার, আর এই যে ভণ্ড বাবা এসে গেছে, এই অন দ্য ওয়ে, পার্সেল ডেলিভারি করলেই হয়ে যায়। আবার গান চালাচ্ছে। এখন বাজে 5:30, আর এখন আমি ওখান থেকে বেরিয়ে এসেছি কারণ আমার খিদে পেয়েছে, আর আমি খাওয়া সহ্য করতে পারি না, যারা জানো। এখন আমি বড় ক্যান্টিনের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আছে। আমি সেই এসছি 2টো নাগাদ, এখন বাজে 5:30। এতটা সময় কাটিয়ে ফেলেছি, তাও কোনো লাভ হয়নি। যাই হোক, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, মজামজি যা মজা করা সব হয়েছে, কিন্তু এখানে এসে এখন আমার মন চাইছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, যেটা এখানে খুব ভালো করে আর কি। হ্যাঁ, তো চলো খেতে গিয়ে। ট্রাস্ট মি, খাবারটা। এবার আমাকে একটা কথা বল তুই, যে এই যে তুই সবাইকে বলে আসিস যে আমি তোর কে হই, তুই আবার এখানে মেয়ে খুঁজছিস, সেটা কি সমাজ মেনে নেবে? কে হই আমি তোর, বল। অডিয়েন্স ওয়ান্টস টু নো। হচ্ছে আমার এবার বল তুই কি বলছিলি, কি গাল দিচ্ছিলি? কাকিমাকে এই ভিডিওটা পাঠাবো। যাকেই যা পাঠা, কিন্তু আমাকে একটা মেয়ে খুঁজে দে, আর আমাকেও খুঁজে দে। আর আমার ডিমান্ড আছে। ডিমান্ডটা বলা যাবে না, তাই তোর থেকে বেশি আমার। ও আচ্ছা, ওই ডিমান্ড। আচ্ছা না, আমার এটা শুধু মানুষ হলেই হয়, আর দেখতে শুনতে একটু ভালো। আমার একটা সুন্দর মেয়ে চাই যে আমার থেকে, আর জানো, হ্যাঁ আমিও সিনিয়র চাই, আর যে শুধু একটু নাচ করতে পারে, আর হ্যাঁ একটু চায়ের কোম্পানি দিলে হয়ে যাবে। আর হচ্ছে যে হ্যাঁ ফুডি হতে হবে, আর সে নিজেকে যা কমপ্লিমেন্ট করে তার কোনো চাপ নেই, আমরা দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো। যাই হয়ে যাক, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাবো, তার আগে চা খেতে হবে। আর আমাদের চা রেডি। তো ফাইনালি আমি এসে গেছি, অ্যান্ড আমাদের ব্লগটা এখানেই শেষ হতে হবে। অ্যান্ড আসল কথা হচ্ছে অমর মেলা হয়েছে বলে আজকে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে কথা হয় না তাদের সাথেও কথা হয়েছে। তো চলো, এখানেই শেষ হলো আমাদের অমর মেলা ব্লগটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।